যে বেআইনিভাবে এই মিটার লাগানো হয়েছে তা আমরা মানছি না, মানব না। স্মার্ট মিটার বাতিলের দাবিতে কল্যাণী বিদ্যুৎ দপ্তরের সামনে গণবিক্ষোভ ও গণডেপুটেশন। নাগরিকদের কোনো অনুমতি না নিয়ে বাড়ি বাড়ি স্মার্ট মিটার লাগানোর প্রতিবাদ করে বিদ্যুৎ দপ্তরের সামনে গণবিক্ষোভ দেখালো কল্যাণী নাগরিক মঞ্চ। মঙ্গলবার নদিয়া জেলার কল্যাণীতে বিদ্যুৎ দপ্তরের সামনে গণবিক্ষোভ দেখায় তারা। পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের সহকারী ইঞ্জিনিয়ারকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় কল্যাণী নাগরিক সমাজের পক্ষ থেকে। এই স্মার্ট মিটার নিয়ে মূলত অভিযোগ 2003 সালের বিদ্যুৎ আইন অনুযায়ী কোনো বাড়িতে জোর করে মিটার বদল করা যাবে না, কিন্তু বেশ কয়েক মাস ধরে দেখা যাচ্ছে বাড়ির মালিকের অনুমতি ছাড়া একরকম বল প্রয়োগ করে স্মার্ট মিটার লাগিয়ে দেওয়া হচ্ছে, যেখানে বিদ্যুৎ বিলের কোনো হিসাব থাকছে না। আর তার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে, হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। যতদিন না স্মার্ট মিটার বদল করে পুনরায় আগের মিটার বাড়িতে বসানোর আশ্বাস দিচ্ছে, ততক্ষণ এই বিক্ষোভ চলবে বলে দাবি করেন গ্রাহকরা। মঙ্গলবার কল্যাণী বিদ্যুৎ দপ্তরের সামনে মাইক লাগিয়ে মঞ্চ তৈরি করে বিক্ষোভ কর্মসূচি চলতে থাকে। পাশাপাশি এদিনে প্রিপেড স্মার্ট মিটার বাতিলের দাবিতে প্রায় 6000 আবেদনপত্র জমা পড়ে বিদ্যুৎ দপ্তরে। এরপরে স্মারকলিপি জমা দিতে যায় একটি প্রতিনিধি দল। আন্দোলনকারীদের সঙ্গে 3 ঘন্টা আলোচনার পর অবশেষে দিন 10 সময় চেয়ে নেওয়া হয় বিদ্যুৎ দপ্তরের তরফে, এবং দাবি অনুযায়ী বিদ্যুৎ দপ্তরে একটি টেবিল রাখা থাকবে, যেখানে গ্রাহকরা তাদের এই আবেদনপত্র জমা দিতে পারবে। যদিও ইতিমধ্যে যে 6000 মতো আবেদনপত্র জমা পড়েছে তা উচ্চ আধিকারিকের কাছে পৌঁছে দিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। লাগানো হয়েছে আর সেই এজেন্ট আপনাদের বাড়ি গিয়ে টাকা নিয়ে এসেছে। একদম আমার দেখা দরকার আমার মিটারটা খুলছো কিনা। আমাদের সামনে এতজন আমরা এসেছি, এত জমা করেছে, আপনি জিজ্ঞেস করুন, পরামর্শ নেন, আপনি কি সাজেশন আমাদের দেবেন? এটাই নিয়ম। আপনার ভাইরা কিন্তু আমি ফোন করবো না, আপনি ফোন করুন না আমাদের সামনে, তাহলে আমরা এখানে বসেই থাকবো। ডিপ্রেশন দিলাম কি বলবো, বাইরে যেটা বললাম 2003 বিদ্যুৎ আইনে 55 নম্বর ধারায় পরিষ্কার বলা আছে, আমি বাধ্য নই আমার মিটার আমার অনুমতি ছাড়া খুলে নেওয়া। একদম এই লাইনটা লেখা আছে। তাহলে আপনার উচ্চতর আধিকারিককে আপনি ফোন করুন আমাদের সামনে, আপনাকে করতেই হবে। এর বাইরে এখানে আমি আমার মিটার না ধরনের ব্যবসা চলছে। আমাদের
লিগ্যাল সলিউশন নয়। এটা আপনি দেখার কাছে নেই। একদম স্যার, একদম আপনার জায়গায় আপনি ঠিক আছে, কিন্তু এই সলিউশনটা সবাই এখানে আছে। যা দাবি আপনারা যে মাঝখানে আপনি বলুন, এটা আমি পাঠিয়ে দেবো। না, আপনি একটা ফোন করুন আমাদের সামনে, অন্তত বলুন। যেটা দিচ্ছি এখানে কল্যাণী একা নয়, গোটা রাজ্যের অন্য জেলাগুলোও আছে। বুঝতে হবে, না করলে অফিস সহ গোটা কল্যাণী অন্ধকার নগরীতে পরিণত হবে। একটা টাইম দিতে হবে, এর মধ্যে করতেই হবে, এটা তো বলেই দিতে হবে। 7 দিন ম্যাক্সিমাম, একদম টাইম দিতে হবে। ম্যাক্সিমাম 7 দিন। আমরা যা পুরানো বিল ইয়ে মিটার আছে সেই মিটার আমরা ঢোকালে কাজ করে এত পয়সা দিতে পারবো না, আমাদের ডিজিটাল মিটার দরকার নেই, আমাদের পুরানো মিটার দেন, আমাদের পুরানো মিটার চাই, আমাদের পুরানো মিটার চাই, আমাদের নতুন না এরকম আছে সেরকম আমরা অত বিল দিতে পারছি না, আপনি বিচার বিবাদে করলি বিবাদী করলি মেসেজ এসছে 1004 টাকা 6 তারিখে, আজ কত তারিখ 10 তারিখ, এখন আমাকে 10 মিনিটে মেসেজ পাঠিয়েছে 2204 টাকা, 2204 টাকা এসছে। আমার মাসে আসে 3 মাসে আছে 1104 টাকা, 1200 টাকা, এমন 3 মাসে আছে। একটা লাইট, একটা ফ্যান, একটা ফ্রিজ চলে, তার মধ্যে যদি আমার 1 মাসে যদি আপনার হচ্ছে 4 তারিখে এসছে 1004 টাকা দেখাচ্ছে, এখন মেসেজ পাঠিয়েছে এখন 2204 টাকা। আর আমি মাছ বেঁচে খাই, আমি টাকা দেবো না, এতে বিল দেবো। কি নাম তোমার? আমার নাম যাদব দাস, বাড়ি মায়ের চর। কোথায় বাড়ি আপনার? কি করেন? কি চাইছেন আপনারা? আমরা চাইছি নেই, আমাদের পুরনো মিটার ফিরিয়ে দিই, পুরনো মিটার ফিরিয়ে দিই, পুরনো মিটার ফিরিয়ে দিই, আমরা সেইটা চাইছি। আমরা পাচ্ছি না, এইভাবে লোকের বাড়ি বাসন মেজে এত টাকা দিতে পারছি না, আমরা সহযোগিতা চাচ্ছি। আপনারা কাদের ডাকে আজকে এসছেন? কারা ডেকেছে? আমরা সবাই মিলে এসেছি। কি পুরনো মিটারের ফ্রি পাওয়ার দাবিতে? আমাদের পুরনো মিটার ফেরত চাইছি। আগে কত বিল আসতো? আগে 2000 টাকা বিল আসতো, পরে 2000 টাকা বিল আসতো, এখন 4000 টাকা বিল হচ্ছে নতুন মিটারে। আবার 500 টাকা করে ফোনে অ্যাডভান্স করে দিয়ে আসতে হচ্ছে, মোবাইলের মতো 500 টাকা দিয়ে চলে আসতো। সেটা কি দিতে পারছেন না? অসুবিধা হচ্ছে? হ্যাঁ। কি নাম বলেন আপনার? আমরা ব্যানার বলতে সাধারণ মানুষ, আমরা নাগরিক ঐক্য মঞ্চ, দলমত নির্বিশেষে সবাই আমরা এসেছি যারা গ্রাহক। কল্যাণীতে স্মার্ট মিটার লাগানো হয়েছে, তার ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়েছে। আমরা সাধারণ মানুষের দাবি নিয়ে এখানে এসেছি, আমরা আলোচনা করেছি, প্রায় 3 ঘন্টার মতো আলোচনা করেছি। আমরা আমাদের আলোচনা এবং আমরা নির্দিষ্টভাবে 3টে পয়েন্ট আমরা রেখেছি যে আমাদের স্মার্ট মিটার খুলে নিতে চাই, তার জন্য ফর্ম জমা নেওয়ার জন্য কাউন্টার খুলতে হবে। 2 নম্বর হচ্ছে পুরনো মিটার আমাদেরকে ফ্রি দিতে হবে। 3 নম্বর হচ্ছে গ্রাহকদেরকে হয়রানি করা যাবে না এবং নতুন করে মিটার বসানো যাবে না। তারা বলেছে তারা কাউন্টার খুলবে, নতুন করে মিটার বসাবেন না। মিটার খুলে নেওয়ার জন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের যে মেজাজে আমরা বলেছি সেই মেজাজে তারা বক্তব্য রাখবেন এবং তারা খানিকটা তাদের আকার ইঙ্গিতে বোঝা যাচ্ছে যে আমাদের আন্দোলনের ফসল আমরা আগামী দিনে পেতে চলেছি। আমরা সেইটার জন্য 10 দিন 12 দিন আমরা অপেক্ষা করব। কত মানুষের আবেদনপত্র জমা করবে? আমরা এখনো পর্যন্ত 6000 প্লাস জমা দিয়েছি, বাইরে আরও প্রায় 1005 কাছে একদিনে। ফলে আমাদের কল্যাণীতে প্রায় অ্যাপ্রক্সিমেট 40,000 কাস্টমার আমাদের আছে। আমরা সবাইকে অনুরোধ করবো সবাই এসে এখানে এই মাস পর্যন্ত, জুন মাস পর্যন্ত কাউন্টার খোলার ব্যবস্থা আমরা করিয়েছি, সেখানে তার আবেদনপত্র সে জমা দিতে পারবে। ফর্ম আমাদের সাথে যোগাযোগ করলে সে নির্দিষ্ট ফর্ম পেয়ে যাবে। জানতে যাবো, এ রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল ইতিমধ্যে বিবৃতি দিয়েছে বলে যেটা জানা যাচ্ছে যে আর এই রাজ্যে ডিজিটাল মিটার লাগু হচ্ছে না সাধারণ মানুষ। আমি রাজনৈতিক কথা বলবো না, কিন্তু একটা কথা বলছি, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মদত দিয়ে এটা হয়েছে। সামনে ভোট আসছে, গন্ধ পেয়েছে, যেহেতু রাজনীতি করতে আজকে আমরা আসিনি, ফলে সেটা আজ পেয়ে আসলে উনি কিছুদিন ধামাচাপা দিয়ে রাখতে চাইছে, তারপরে আবার সুবিধা মতো প্রয়োগ করতে চাইছে। আমরা বলছি সেটাকে চিরতরে বন্ধ করার জন্য সাধারণ নাগরিককে আমরা সেই কথা বলবো যে মিটার না খুলে দেওয়া পর্যন্ত কেউ কোনো প্রকার ললিপপের কাছে গিয়ে নিজেকে বিকিয়ে দেবেন না। সেক্ষেত্রে বারবার যেটা বলা হচ্ছে যে পাইলট প্ল্যান হিসেবে বা প্রজেক্ট হিসেবে কল্যাণীকে বেছে নেওয়া হয়েছিল, এটা কিছু কল্যাণী, বারাসাত সহ এরকম কয়েকটা শহর ওনারা ঠিক করেছিলেন, কিন্তু হ্যাঁ খানিকটা আমি তো বলছি তাই। ফলে আমি বলছি সেটা কেন্দ্র সরকারের প্রজেক্ট, রাজ্যের। আপনি এই মিটারটা কার? মিটারটা আদানির। আদানি কে আপনি ভালো করে জানেন, যেহেতু রাজনীতি করতে চাইছি না। তিনি রাজ্য সরকারকেও
নির্বাচনী বন্ডে টাকা দিচ্ছেন, কেন্দ্র সরকারকে দিচ্ছেন, ফলে তার খানিকটা তো তার নুন খেয়েছে, তার তো কোন কিছুটা করতে হবে, সেটা করছে এরা। আমরা সাধারণ নাগরিক, কোনো রাজনীতি না, আমরা কোনো রাজনীতি দলের নাম বলছি না, আমরা সরকারের কথা বলছি, রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার। আমরা সরকারের কোন দল না দল আমরা বলছিলাম, সরকার সবার। ফলে আমাদের উদ্দেশ্য দাবি, এরা স্পেসিফিকভাবে এটাকে প্রয়োগ করতে চাইছে এই কারণের জন্য, কারণ এরা আদানির ব্যবসাটাকে এরা মুনাফা নিতে চাইছে, সাধারণ মানুষ তার অংশীদার হবে না, ওটা সরকার করুক। স্মার্ট মিটার এবং তার প্রিপেড মিটার সম্পর্কে যে অসন্তোষ প্রকাশ করেছেন আপনারা WBSEDCL এর কল্যাণী কাস্টমার কেয়ার সেন্টারে যে আপনাদের দাবি সনদ জমা দিয়েছেন, দাবিপত্র জমা দিয়েছেন, আপনাদের যেগুলো জানিয়েছেন সেগুলো আমাদের এই অফিসের পক্ষ থেকে আমাদের স্থানীয় আধিকারিক শান্তিময় দে অ্যাস্টেইনিয়ার আপনাদের যথাযথ মর্যাদার সঙ্গে এটাকে ডিভিশন ম্যানেজারের কাছে প্লেস করবেন এবং ডিভিশনের তরফ থেকে সেটাকেও আমরা উচ্চ আধিকারিকে আমাদের ডাইরেক্টর লেভেলে প্লেস করব, যাতে আপনাদের এই দাবিগুলো ঠিক করে অ্যাড্রেসড হয়, গ্রাহকের পক্ষে যাতে সঠিক সিদ্ধান্ত আসে। গতকাল থেকে একটা রিপোর্ট শুনতে পাচ্ছি, এই মুহূর্তে আর নতুন করে আমরা লাগাচ্ছি না, যা লাগানো আছে সেটা সেই অবস্থায় আছে। এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেই। সত্যরঞ্জন সরকার, ডিভিশন ইঞ্জিনিয়ার, WBSEDCL কল্যাণ ডিভিশন।